হঠাৎ করে আমার বাচ্চার জন্মদিনে উনি ওনার বেবি বাম বাইর করলো, আমি জানিও না, ওনাকে নিয়ে আর কথাও বলতে চাই না। তো প্রথমত বিষয়টা হচ্ছে, আপনার সন্তানের জন্মদিনে শবনম বুবলি তার বেবি বাম্পের পিকচার আপলোড করছে, তাতে কি এমন বাধা হয়েছে? আপনি কি এই দিনটা শুধুমাত্র আপনার সন্তানের জন্যই রেখেছেন? পৃথিবীর অন্য কেউ আর এই দিনটা ইউজ করতে পারবে না? প্রতিটা ইন্টারভিউতে ওই একই কথা, একই প্রসঙ্গ টানেন বারবার। আরে ভাই, কি এমন হয়েছে আমারে বুঝান আপনি একটু, কি এমন হয়েছে, কি এমন করছে শবনম বুবলি? আপনার সন্তানের জন্মদিনে শবনম বুবলি তার বেবি বাম্পের পিকচার আপলোড করছে, তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? আপনি কি এই দিনটা শুধুমাত্র আপনার এবং আপনার সন্তানের জন্যই রেজিস্ট্রেশন করে রাখছেন? এই দিনে আর কেউ কিছু করতে পারবে না? তো ভাই ব্রাদার, এই এক প্রসঙ্গ নিয়ে বারবার কথা বলতে আমাদের নিজেদেরকেই বিরক্ত লাগে, বাট অপু বিশ্বাস ম্যাডাম বিরক্ত ফিল করেন না, তিনি আরো মজা পান এই সমস্ত কথাবার্তা বলে। কিন্তু তিনি একবারও ভাবেন না যে এই কথাগুলো দর্শক নেয় কি নেয় না। মোট কথা হচ্ছে, ইনি এই সমস্ত কথাবার্তা বলে নিজেকে অনেক বড় মাপের একজন মানুষ মনে করে, কিন্তু ইনি এনার ভিডিওর কমেন্টস বক্স কখনো চেক করেন না। তো অপু বিশ্বাস ম্যাডাম, আপনাকে আমি রিকোয়েস্ট করতেছি, আপনি কাইন্ডলি একটু আপনার ভিডিওর কমেন্ট গুলো চেক করবেন, তাহলেই আনসার পেয়ে যাবেন যে আপনার এই সমস্ত অখাদ্য কুখাদ্য কথাবার্তা পাবলিক নেয় কি নেয় না। তো যাই হোক ভাই ব্রাদার, এরপর অপু বিশ্বাস কি বললেন যে ওনাকে নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, অর্থাৎ তিনি শবনম বুবলিকে নিয়ে কথা বলতে চাচ্ছেন না। বাট দেখেন, ঘুরে ফিরে তিনি শবনম বুবলিকে নিয়ে কথা বলেন, ঘুরে ফিরে শবনম বুবলির প্রসঙ্গ টেনে নিয়ে আসেন, ঘুরে ফিরে শবনম বুবলি কি করেছে না করেছে সেইটা নিয়ে কথা বলেন। অপু বিশ্বাস কি বলেন, ওনাকে নিয়ে কথা বলতে চাই না, কিন্তু দিন শেষে দেখেন অপু বিশ্বাস ওনাকে নিয়ে কথা না বললে ওনার পেটের ভাত হজম হয় না, এবং কি ওনার ইনকামও হয় না। তাই ওনার ইনকাম সচল করার জন্য, ওনার ইনকাম দ্বিগুণ করার জন্য শবনম বুবলিকে বাজেভাবে রিপ্রেজেন্ট করে, আবার বলে আমি ওনার নাম মুখেও নিতে চাই না। তো ভাই ব্রাদার, আপনাদেরকে আরেকটি বিষয় আমি জানিয়ে দেই, অপু বিশ্বাস যে সমস্ত টিভি চ্যানেলে ইন্টারভিউ দিতে যান, ইন্টারভিউ দিতে যাওয়ার আগে অপু বিশ্বাসকে কিন্তু স্ক্রিপ্ট গুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হয়, যাতে উনি খুব সহজে অ্যান্সার গুলো ঠিকঠাক ভাবে দিতে পারে। তাই ওনাকে স্ক্রিপ্ট গুলো আগে থেকেই পাঠিয়ে দেওয়া হয়। তো অপু বিশ্বাস যখন স্ক্রিপ্ট গুলো মুখস্থ করেন, তখন অপু বিশ্বাস ভালো করে দেখেন যে শবনম বুবলির প্রসঙ্গ আছে কি নাই। যদি সেই স্ক্রিপ্টে শবনম বুবলির কোনো প্রসঙ্গ না থাকে, তাহলে অপু বিশ্বাস জোর করে হলেও শবনম বুবলির প্রসঙ্গ সেই স্ক্রিপ্টের মধ্যে অ্যাড করাবে, যাতে ইন্টারভিউটা হিট হয় এবং ইন্টারভিউটা ট্রেন্ডে থাকে, যাতে ওনাকে নিয়ে কিছুদিন আলোচনা এবং সমালোচনা হয়। আমার এইটা পার্সোনালি মনে হয় যে এমনটাই হয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের ক্ষেত্রে। তো ভাই আরেকটি বিষয় দেখেন, অপু বিশ্বাসও ইন্টারভিউ দেয়, শবনম বুবলিও ইন্টারভিউ দেয়। শবনম বুবলির ইন্টারভিউতে কয়টা প্রশ্ন থাকে অপু বিশ্বাসকে নিয়ে? একটা প্রশ্ন থাকে না অপু বিশ্বাসকে নিয়ে। যদিও বা প্রশ্ন থাকে, তারপরও শবনম বুবলি যখন অ্যান্সার দেয়, খুব রেসপেক্ট দিয়ে অপু বিশ্বাসের প্রশ্নগুলোর অ্যান্সার দেয়। বাট অপু বিশ্বাসের ইন্টারভিউগুলো দেখেন, ওনার প্রতিটা ইন্টারভিউতে শবনম বুবলির প্রসঙ্গ আছে, শবনম বুবলিকে নিয়ে প্রশ্ন হয়। এর কারণ হচ্ছে অপু বিশ্বাস নিজেই স্ক্রিপ্টের মধ্যে শবনম বুবলির প্রসঙ্গটা দিতে বলে। এটাই হচ্ছে অপু বিশ্বাস আর শবনম বুবলির মাঝে পার্থক্য। আপনারা অপু বিশ্বাসের কমেন্টস গুলো চেক করবেন আর শবনম বুবলির কমেন্টস গুলো চেক করবেন, তাহলেই অ্যান্সার পেয়ে যাবে যে পাবলিক কার কথায় বেশি অতৃষ্ট, কার কথা পাবলিক নিতে পারছে না। তাহলে আপনারা আপনাদের অ্যান্সার খুব সহজেই পেয়ে যাবেন। তো এখন আসি এই বেবি বাম্পের ব্যাপারে। এই বেবি বাম্প নিয়ে অনেক কথা হয়েছে ভাই, অনেক কথা হয়েছে, বাট তারপরও চিত্রনায়িকা অপু বিশ্বাস ওই একই প্রসঙ্গ বারবার টেনে নিয়ে আসেন ইন্টারভিউ হিট করার জন্য। অপু বিশ্বাস ম্যাডাম দেখেন, আপনি শবনম বুবলিকে নিয়ে যেভাবে কথা বলেন, শবনম বুবলির পার্সোনাল লাইফ নিয়ে যেভাবে কথা বলেন, শবনম বুবলি কিন্তু আপনার পার্সোনাল লাইফ, আপনার ব্যক্তিগত লাইফ নিয়ে কখনো এইভাবে কথা বলে না। বুবলি কখনো আপনার ব্যক্তিগত লাইফে ইনভলভ হয় না, বাট আপনি শবনম বুবলির পিছনে সবসময় পড়ে থাকেন। মোট কথা হচ্ছে, বুবলি যদি একটা ব্র্যান্ডের দামি গাড়ি কেনে, এইটাও চিত্রনায়িকা অপু বিশ্বাস ম্যাডামের চোখে পড়ে। বুবলি যদি একটা ভালো ড্রেস পরে, বুবলি যদি একটা দামি ব্র্যান্ডেড ড্রেস পরে, এইটাও চিত্রনায়িকা অপু বিশ্বাস ম্যাডামের চোখে পড়ে। মোট কথা হচ্ছে, শবনম বুবলির A to Z ফলো করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ম্যাডাম। শবনম বুবলিকে নিয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাস ম্যাডাম এতটাই স্টাডি করে, যে এতটাই স্টাডি করেন নাই উনি ওনার বিগত দিনের সিনেমাগুলোর জন্য। উনি প্রতিটা ইন্টারভিউতে শবনম বুবলির নিয়ে এইভাবে কথা বলে। যখনই শবনম বুবলি ওনার কথাগুলোর অ্যান্সার দিতে যায়, তখনই শবনম বুবলি হয়ে যায় খারাপ, তখনই শুরু করে দেয় একটা গ্রুপ সমালোচনা যে শবনম বুবলি এটা কেন বললো, এইটা কেন বললো। আরে ভাই, শবনম বুবলি কথাটা কি জন্য বলছে এইটাকে খোঁজ নেন না। আপনারা বুবলির নিয়ে যা ইচ্ছা তাই বলবেন, বুবলির পার্সোনাল লাইফ নিয়ে কথা বলবেন, বুবলির প্রফেশনাল লাইফ নিয়ে কথা বলবেন, আর বুবলি আপনাদের নিয়ে কিছু বলবে না। তো যাই হোক, অপু বিশ্বাস ম্যাডাম বুবলির পিছনে এইভাবে পড়ে না থাকে, আপনি আপনার কেরিয়ারের মধ্যে ফোকাস করেন, তাহলে ভালো কিছু করতে পারবেন। তো যাই হোক ভাই ব্রাদার, ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।